এখন আমি মায়ের চরিত্রটা করি, কিন্তু আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু আমি লিড করে এসেছি এবং আমার অভিনয়টা শুরুই হয়েছিল সিনেমা দিয়ে। যে সোশ্যাল মিডিয়ায় বারবার উঠছে তুমি এখন মায়ের রোল পাচ্ছ না, তাই এখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ঘুরছো, কি বলবে এই বিষয়ে? অভিনয়টা হচ্ছে আমার পেশা, আর দিদিকে ভালোবাসাটা হচ্ছে আমার নেশা। দিদির মতন সাজলেই কিন্তু দিদি হওয়া যায় না, দিদির মতো যোগ্যতা থাকতে লাগবে। আমার কিছু এক্সপেকটেশন নেই দিদির কাছ থেকে বা দাদার কাছ থেকে, যে আমার কোনো চাওয়া পাওয়া নেই। নয়না গেছে, ময়না এসেছে, এই কথাটা সোশ্যাল মিডিয়া তোলপাড় করছে। দিদি, যখন বড় বড় সেলিব্রিটিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল, তোমরা সেভাবে জায়গা পাওনি, এটা তোমাদের অভিযোগ ছিল, কি বলবে সেই জায়গা থেকে? অভিযোগ নয়, এটা অভিযোগ নয়, একদমই অভিযোগ নয়। আমাদের দিদি মানে জননেত্রী, তার প্রতি শ্রদ্ধা রেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি কথাগুলো। কারণ এই জিনিসগুলো না দিদি বা অভিষেক দা এরা ডিসাইড করে না, ডিসাইড করে তাদের নিচুর তলার মানুষজনেরা বা তার থেকেও নিচুর তলার মানুষজনেরা, যারা হয়তো ভয় পায় আমরা সামনে আসলে বা আমরা ফোরফ্রন্টে আসলে হয়তো ওদের থেকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবো বা অনেক বেশি লয়াল। এই লয়ালটির প্রশ্ন যেখানেই ওঠে সবার আগে আমাদের নাম তোমরা পাবে। দিদি, আমরা দেখলাম যে এই সায়নী প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে সাইডে সাইডে ঘুরেছেন, কিন্তু এতদিন পর্যন্ত দেখা এই বারুইপুর কাণ্ডে যখন মুখ্যমন্ত্রী কথা বলছিলেন পরিবার, সেখান থেকে ওনাকে বেরোতে গেল। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারপরে কাকলি ঘোষ দস্তিদার, তারাও এসে তাদেরকে চোর চোর স্লোগান দিল, কি বলবেন? দেখো, প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দিদির মতন সাজলেই কিন্তু দিদি হওয়া যায় না, দিদির মতো যোগ্যতা থাকতে লাগবে। কারণ আমরা সবাই জানি, সবাই দেখে এসেছি দিদির এই সংগ্রামী একজন মানে লড়াকু নেত্রী হিসেবে উনি প্রতিষ্ঠিত। সুতরাং ওইভাবে লড়াই করতে জানতে হবে। হঠাৎ করে নীলপাড় সাদা শাড়ি পরে চলে আসলেই সে মমতা ব্যানার্জি হয়ে যায় না। হ্যাঁ, অনেক পার্থক্য আছে এবং পার্থক্য থাকবেও। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন দিদির আশেপাশে ঘোরাফেরা করতো এই সমস্ত যারা বলছে এখন ভালো তৃণমূল, যারা এনসিপিআই বলো বা বি টিমে নাম লিখিয়েছে ভালো তৃণমূল হিসেবে, তারা যখন দিদির আশেপাশে ঘোরাফেরা করতো, তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধে নিয়ে কিন্তু ঘোরাফেরা করেছে। এখন যখন দিদির এখন সত্যি কথা বিপদের সময়, এখন সত্যি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দিদি যাচ্ছেন, তাই এখন হাত ছেড়ে নিজেরা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, চেষ্টা না রাদার পালিয়ে গেছে। এইটা কাপুরুষতার পরিচয়, কাপুরুষের ভীরুতার পরিচয়। ময়না ব্যানার্জি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমরা সবসময় দেখতে পাচ্ছি। তো কি মানে এই যে বিপদের সময় যারা পালিয়ে গেছে, এই যে আগে যখন তোমরা জায়গা পাওনি, সেই জায়গা থেকে যখন পাওনি, এখন যে জায়গাতে আছো, কি বলবে এই বিষয়ে? না, আমি গর্বিত বলে মনে করি। কারণ দেখো, আমার কিছু এক্সপেকটেশন নেই দিদির কাছ থেকে বা দাদার কাছ থেকে, যে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমায় দিদি ভালোবেসেই আজকে এই পদটা দিয়েছে, হয়তো ভেবেছেন যে আমি এই পদটার উপযুক্ত, তাই জন্য দিয়েছেন, আমাকে বিশ্বাস করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব দিদির কাছে এবং অভিষেকদার কাছে। এবং দিদি এবং দাদার নেতৃত্বে আমাকে যতটুকু কাজ করতে দেওয়া হবে আমি ততটুকু ফুলফিল করার চেষ্টা করব। এই যে সোশ্যাল মিডিয়ায় বারবার উঠছে তুমি এখন মায়ের রোল পাচ্ছ না, তাই এখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ঘুরছো, কি বলবে এই বিষয়ে? দেখো, প্রথমে একটা কথা বলি, এটা অভিনয়টা হচ্ছে আমার পেশা, আর দিদিকে ভালোবাসাটা হচ্ছে আমার নেশা। সুতরাং দুটোকে এক করে দিলে চলবে না। কারণ যখন 15 বছর তৃণমূল সরকার আমল ছিল, তখন কিন্তু আমি অভিনয় করতে আসিনি, তার আগে এসেছি। 2008 সাল থেকে আমার অভিনয়ের সঙ্গে আমি যুক্ত এবং সেখানে লিড করে আসা। আমি এখন মায়ের চরিত্র করছি, এখন আমার বয়সের সাথে সাথে বা চ্যানেলের এখন টেস্ট চেঞ্জ হয়েছে, যে এখন 30 থেকে 40 অবধি মানে বছর বয়সী মেয়েদেরকে মায়ের চরিত্র দেওয়া হবে, এই ধরনের ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং এখন আমি মায়ের চরিত্রটা করি, কিন্তু আমার যখন কম বয়স ছিল তখন কিন্তু আমি লিড করে এসেছি এবং আমার অভিনয়টা শুরুই হয়েছিল সিনেমা দিয়ে। সুতরাং এই বোকা বোকা কথাগুলো কেউ যদি বলে, আমি তাদের বলি অত্যন্ত
মূর্খের রাজ্যে বসবাস করে তারা। এটার সঙ্গে কোনো লেনাদেনাই নেই। 2008 সাল থেকে আমি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলাম, আছি এবং থাকবো। আর 15 বছর ধরে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে তার জন্য যে আমার এক্সট্রা ফেসিলিটি আমি পেয়েছি সেটা একদমই নয়। সেটাই যদি হতো তাহলে 2024 সালেও আমার বর বসেছিল, কাজ পায়নি। 2025-এও বসেছিল, আমার বর কাজ পায়নি। 2026 তো তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই ধরনের মন্তব্য যারা করে তাদেরকে আমি বলি তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই যে বারুইপুর কাণ্ড আমরা সবাই দেখেছি, আরজি করের বিচার দিতে গেল, ফাইল খুলতে যখন হলো তখন নতুন সরকার আসে, সেই ফাইল খুললো। এই যে এখন দেখা গেলো বারুইপুরের কাণ্ড সব অভিযুক্তই গ্রেপ্তার হয়েছে, এই যে নতুন সরকার এরকম ধর্ষণের তো কোনো ক্ষমা হয় না, সেখান থেকে তুমি কিভাবে দেখছো? না, তোমাকে কে বললো যে এই নতুন সরকার এসে আরজিকর কাণ্ডের ফাইল খুলেছে? আরজিকর কাণ্ড যখন হয়েছে তখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন হয়েছে ঘটনাটা, সেদিন কিন্তু উনি ছিলেন না কলকাতায়। যেখানে ছিলেন সেখান থেকে ডিরেক্ট ভিকটিমের বাবা মাকে ফোন করেছেন, খবর নিয়েছেন কি হয়েছে, কি বৃত্তান্ত, এবং সিপিদের পাঠানো হয়েছে। এবং তার তত্ত্বাবধানে সিআইডি যাকে গ্রেফতার করেছিল তাকেই কিন্তু সিবিআই বলেছে যে একাই এই যে ছেলেটির, আমি নাম এখন বলছি না, যে ছেলেটিকে গ্রেফতার করা হয়েছিল সেই ছেলেটিকে সিবিআইও বলেছে যে সেই ছেলেটিই দোষী। তাহলে তুমি কি করে বলতে পারছো তৃণমূল সরকার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি এই ধর্ষণের বিরুদ্ধে? প্লাস আরেকটা কথা বলি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ফিরেছিলেন তার পরের দিনই কিন্তু মিছিল করেছিলেন। আজকে যারা বড় বড় কথা বলছে যে বারুইপুর কাণ্ডে আপনাদের দেখতে পাচ্ছি যে মোমবাতি মিছিল হচ্ছে, এই মিছিল হচ্ছে, সেই মিছিল হচ্ছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ছিলেন, মিছিল করেছেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় আছেন, মিছিল করবেন, মিছিল করেই যাব আমরা। এই যে বারুইপুরের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় একটি মোমবাতি নিয়ে বেরিয়েছিলেন, সেই মোমবাতিকে দেখেই সজল ঘোষ কটাক্ষ করেছে, এই মোমবাতি যদি আগের আরজি কর থেকে জ্বালাতে এতদিন পর্যন্ত জ্বলতে, এতদিন পর্যন্ত কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মোমবাতি? কি বলবেন এই বিষয়ে? দেখো কি বলবো, মানে উনি তো অনেক অভিজ্ঞ নেতা, ওনার সম্বন্ধে ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমি এইটুকু বলতে চাই যে মিছিল তো হয়েছে, দিদি মিছিল করেছিলেন, সেটা যদি উনি না দেখেন সেটা তো আমাদের আমরা কি করব তাতে? এটা তো আমাদের কোনো দায়বর্তায় না, তাই না? এতক্ষণ আমরা কথা বললাম ময়না ব্যানার্জির সাথে, তিনি কিভাবেই তৃণমূল কংগ্রেসের সাথে আছেন একদম প্রথম থেকে, একদম যখন সায়নী ঘোষ বড় বড় নেতা নেত্রীরা চলে গেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি আছেন, সেই কথাই শুনলাম আজকে। এবং ক্যামেরায় আব্দুল হাদের সাথে আমি শবনম, প্রথম কলকাতা।